হাই গাইজ, ওয়েলকাম টু রূপপ্রিয়া স্টোরি নিউ ব্লগ। তো সবাইকে জানাই বিলেটেড হ্যাপি হোলি। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ভিডিও স্টার্ট। তো আমাদের নতুন ভিডিও আজকে স্টার্ট হচ্ছে, জার্নি ভিডিও, ট্রাভেল ভিডিও। তো দেখা যাক আমরা কোথায় যাই। আপাতত আমরা ক্যাবে উঠে গেছি চিড়িয়াখানা থেকে। তো বাবা যাচ্ছে আমার সাথে। তো জীবনে এখন প্রথমবার আমাদের বন্ধুদের সাথে পারমিশন বাড়ির থেকে পাওয়া যায় গোয়া যাওয়ার জন্য। গোয়া বলতে গেলে গোয়া মানে আমাদের বাঙালিদের গোয়া নিতে পারি। তো সেদিকে আমরা রওনা হচ্ছি। বাড়ির থেকে সবাই পারমিশন, ওর বাড়িতে কারো বাড়ি থেকে অন্য বাড়ি থেকে পারমিশন নিয়ে দীঘার দিকে রওনা হচ্ছি। তোমাদের সাথে আমি পুরো ভিডিও শেয়ার করবো, কিভাবে কী কোথায় আমরা কোন হোটেলে স্টে করছি, অল ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। তো আমাদের এখন ক্যাবে করে লাগেজ নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বাস স্ট্যান্ডে যাই, বাস স্টপে যাই, সেখানে গিয়ে তোমার সাথে। আপাতত আমরা স্পায়ারে নামলাম ক্যাবে করে। এরপর আমাদের বাকি বন্ধুরাও আসছে। তো এবার আমরা এখান থেকে বাস স্টপের দিকে যাব, যেখানে আমাদের বাস শ্যামলী বাস ওয়েট করছে। তো আপাতত ওরা আসুন, ততক্ষণ আমরা ওয়েট করি কিছুক্ষণ। দেন আমরা গিয়ে দেখি শ্যামলী বাস স্ট্যান্ডে অলরেডি শ্যামলী বাস দাঁড়িয়ে। আমরা লাগেজ ফাগেজ উঠিয়ে নিয়ে তারপর 10:30 আমাদের বাস ছাড়লো। আমি ফার্স্ট টাইম শ্যামলী বাসে ট্রাভেল করলাম, তো সেই অনুযায়ী এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল ছিল এবং এত স্পিডে সেফ জার্নি করেছিল, যেখানে আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট নেমে যাই। কোলাঘাট নেমে আমরা চা কফি খেয়ে দেন একটু ওয়াশরুম ইউজ করে দেন আমরা উঠে যাই আবার বাসে। দেন 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা অলমোস্ট চলে যাই ওল্ড দীঘাতে। এই সময়মাত্র আমরা বাস থেকে নামলাম। তো ওল্ড দীঘাতে নেমেছি আমরা। তো যেহেতু এখন বাজে হচ্ছে 4:20, দেখতে পাচ্ছি তোমরা। তো আমাদের মেন যে হোটেলটা সেটা হচ্ছে ওল্ড দীঘার একটুতে দূরে, মানে সি বিচ থেকে একটুখানি দূরে, তো অভয়গামাতে। তো সেখানে আমরা পরে যাবো, কারণ এখন তো রাত ভোর 4:21 টাইমে কেউ আমাদেরকে হোটেলে এখন অ্যালাউ করবে না। তো আমরা তার জন্য একটা অপশন বাই একটা হোটেলে আমরা স্টে করছি। তো বাকি দুটো কাপল আমার বন্ধুরা ওদিকে চলে গেছে ওই লাস্টের ঘরে। সবার সেপারেট রুম দিয়েছে। তো আমরা সেখানে আপাতত 2-3 ঘন্টার জন্য স্টে করবো। দেন যখন 10টা-11টা বাজবে দেন আমরা ওই হোটেলের দিকে ট্রান্সফার হবো। তো আপাতত স্টে করার জন্য এই রুমটা আমরা নিয়েছি। তো তোমাদের রুম ভিউটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এটা একটা ডেস্ক দিয়েছে, যেখানে এত সুন্দর একটা মিরর রয়েছে। ঠিক আছে, জাস্ট 3-4 ঘন্টা 5 ঘন্টার জন্য স্টে করার জন্য দ্যাটস গুড। টিভি রয়েছে, একটা কাবার্ড রয়েছে। তো এটা হচ্ছে বেড আর একটা চেয়ার দিয়েছে, একটা ডেস্ক দিয়েছে। ভোর 5:30টায় পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা বিচেতে। সেখানে মর্নিং ভিউটা এনজয় করছিলাম আমরা। সানরাইজ দেখতে, এখন সানরাইজ হয়নি আমাদের। আমরা 5:56 মানে মোটামুটি 6টা বাজে। এত সুন্দর পুরোটা দেখাচ্ছি তোমাদের। সমুদ্র এত সুন্দর ঢেউ, এত সুন্দর। এটা হচ্ছে সকালবেলা সানরাইজ হওয়ার একটু আগে মোহনাতে ওল্ড দীঘাট বিচে। এত সুন্দর ভিউটা, সেখানে এত সুন্দরভাবে আমরা মর্নিংটাকে এনজয় করছিলাম দুজনে। সেই সমুদ্রের ঢেউ থেকে শুরু করে মোহনা সানরাইজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর এনজয় করছিলাম। তারপর ওখানকার হোটেল থেকে বেরিয়ে আসি। হোটেল থেকে বেরিয়ে আসার সময় নিউ দীঘাতে যাওয়ার সময় আমাদের পুরীর মন্দির দীঘাতে নতুন তৈরি হচ্ছে, 28শে এপ্রিল সেটা ওপেনিং হবে। তো আমরা চাইলে ভিজিট করতে পারো, মন্দিরটা খুব সুন্দর হয়েছে। দেন আমরা চলে গেলাম নিউ দীঘাতে, আমাদের হোটেল আছে অভয়গামাতে। দেন আমরা ওখানে চেক ইন করলাম, রিসেপশনে গিয়ে আমাদের চেক ইন প্রসেস শুরু করলাম। ততক্ষণে ওরা আমাদের দিল কমপ্লিমেন্টারি লেবু চিনির জল। দেন আমরা রুমে ঢুকলাম। তো এটা হচ্ছে আমাদের রুম আজকের জন্য। তো ফার্স্টেই হচ্ছে রুমটা লক করি। এখানে দুটো স্পেস রয়েছে, অনেকগুলো স্পেস রয়েছে। তোমরা স্পেসে তোমরা জুতো রাখতে পারো। অ্যান্ড এখানে একটা ঘিরে আসো, এখানে একটা ছোট লকার রয়েছে, যে লকারটাতে তোমরা নিজেদের পার্সোনাল থিংস রাখতে পারো। দেন এখানে একটা কাবার্ড রয়েছে, যেখানে তোমরা নিজেদের লাগেজ সবকিছু রাখতে পারো। আচ্ছা। দেন ডাস্টবিন দিয়েছে, এখানে একটা সিটিং টেবিল দিয়েছে। অ্যান্ড এখানে পুরো একটা সকালের মর্নিং থেকে বিকেলবেলা মর্নিং কফি
সবকিছু তোমরা বানাতে পারবে এখানে। অ্যান্ড এখানে আরেকটা সিটিং টেবিল দিয়েছে ফর দ্য লাঞ্চ অ্যান্ড ডিনার। তো এখান থেকে তোমরা সম্পূর্ণ পরিমাণে একটা ভিউটা দেখিয়ে দাও। ওয়াও, ভিউটা এখানে পুরোপুরি রয়েছে, অসাধারণ। আর এখানে বেডটা রয়েছে, আর এখানে তোমরা ফোন করে নিতে পারো। আর একটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে ফ্রিজ, যেটা একটা হোটেলের জন্য একটা প্রিমিয়াম হোটেল। সো তোমরা যদি কখনো এসে থাকো এই হোটেলে, তো তোমরা অবশ্যই এই হোটেলটাতে এসো। এটা হচ্ছে নিউ দীঘাতে আভয় রামার হোটেল। এটা তোমরা অবশ্যই চাইলে ভিজিট করতে পারো এটাতে। এখানে কমপ্লিমেন্টারি আমাদেরকে দিয়েছিল ফার্স্টে লেবু চিনির জল, অ্যান্ড এখানে কমপ্লিমেন্টারি 2 বোতল রয়েছে। তো দিস ইজ দ্য টোটাল খুব সুন্দর একটা ভাইব সহ একটা হোটেল। আমার ওভারঅল খুব স্যাটিসফাইং লেগেছে হোটেলটা। তো আশা করি আমাদের এবার যাবো হচ্ছে পুলের দিকে। এখন আমরা পুলের জন্য রেডি হবো দুজন মিলে। এটা হচ্ছে হোটেলের পাবলিক পুল, যেখানে সকাল 8টা থেকে রাত 8টা অবধি সবাই এনজয় করতে পারবে এই পুলে। মধ্যে আমাদের মেইন ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই সুন্দর একটা মিরর, যেটা আমার সবচেয়ে ফেভারিট। কারণ হচ্ছে আমাকে মেকআপ করতে হবে, রেডি হতে হবে, অনেক রিলস বানাতে হবে। তো এটা হচ্ছে আমরা তো আমাদের কোনো স্পেশাল সিনটা দেখায়, সেটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াও, যেখানে এত সুন্দর অসাধারণ ক্লিন একটা ওয়াশরুম, যেখানে তোমরা কমপ্লিমেন্টারি শাওয়ার জেল আর শ্যাম্পু পেয়ে যাবে। সেখানে তোমরা দুটো গ্লাস পেয়ে যাবে। হ্যান্ড একটা এখানে আসো, যেখানে এরকম শাওয়ার রয়েছে। খুব সুন্দর লেগেছে হোটেলটা। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করো এই হোটেলটাতে। তো আপাতত আমরা এখন যাবো হচ্ছে সুইমিংপুলের জন্য রেডি হতে। তো ফাইনালি আমরা রেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আউটফিট। এটা হচ্ছে আমার আউটফিট, এন্ড দিস ইজ মাই নিউ সানগ্লাস। ঠিক আছে, তো এখন আমরা যাবো হচ্ছে সুইমিং পুলের দিকে। সেখানে আমাদের কিছু ভিডিও ক্লিপ দেবো, আমরা খুব এনজয় করবো। তো আমরা সুইমিং পুল থেকে আসার পর আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। তো আমাদের লাঞ্চের টেবিলে আমরা লাঞ্চ করলাম। তো যেহেতু আমরা সবাই মিলে খাচ্ছিলাম, তো সেই লাঞ্চের ভিডিও তো আমরা নেওয়া যায়নি। আর খাবারের ভিডিও তোমাদের সাথে কী বলবো, খাবার ওয়েল অ্যান্ড গুড, সব কিছুই ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। মাটন থেকে শুরু করে চিকেন কষা, চিংড়ি মালাইকারি, অল ওভারস খাবার খুব ভালো ছিল। তো আইসক্রিম খেয়ে সব কিছু খেয়ে দিয়ে আমরা একদম পেট ফুল। তো আপাতত আমরা একটুখানি রেস্ট নেব, একটা পারলে ন্যাপ নেব, দেন দেখা যাক বিকেলে আমরা কোথায় যাই। তো সেই অনুযায়ী আমরা চলো দেখা হচ্ছে বিকেলে। চলে বাই।